ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বলে, আনসারী রে, তুমি তিনবার সালামের জবাব দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলে, তুমি উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন জবাব দিই নাই আমি কেমনে আপনার বলবো? যদি একটু দয়া করে আমার বাড়িতে যাইতেন নবী গো, আমি বলতে পারতাম কেন উত্তর দিই নাই। নবী বলে, চলো। এমনি আর নবীকে সর্বে গুণের গুণান্বিত করেন নাই। নবীজিকে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র দিছে আমার আল্লাহ। আমার নবীজি রওনা হয়ে গেলেন। জয়া যখন রওনা দিয়ে চলে গেলেন আনসারীর বাড়িতে, আনসারী দরজা খুলে দিছে। দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে দেখতে পাইলেন আনসারী বিশাল বড় একটা গর্ত খোঁড়া। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারী রে, এত বড় গর্ত কেন খোঁড়া তোমার দরজায়? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে যখন সালাম দিয়েছিলেন, আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। নবী গো, মায়ের নবী, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন নবী গো, তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়াছিলাম। নবী কয়, আনসারী রে, তুমি কি শোনাইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, স্বামী স্ত্রী মিলে মাত্র একটা পোশাক, স্বামী স্ত্রী মিলে একটা পোশাক। নবী গো, যখন মসজিদে আজান দিয়ে দেয় মুয়াজ্জিন সাহেব, ও নবী, আমার স্ত্রী উলঙ্গ হইয়া গর্তের মধ্যে বয়া থাকে, এই কাপড়টা পরিধান করে আমি চলে যাই জামাতের নামাজটা আদায় করে আসি গো নবী। আবার এক দড়ি যখন নামাজ শেষ করে বাড়িতে আসি নবী গো, আমি গর্তের মধ্যে ঢুকে কাপড়টা খুলে আমার বিবিরে দিই। যখন আপনি আমার সালাম দিয়েছিলেন, আমার বিবি তখন নামাজের মধ্যে ছিল, আর আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম নবী গো। এই কারণে আপনার সালামের জবাব আমি দিতে পারি না। নবী বলে, আনসারী রে, তুমি কি শুনাইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলে মাত্র এক টুকরা কাপড়। নবী গো, আমার নবী আনসারীরা, আমি নবীজি কথা দিলাম রে, তোদের স্বামী স্ত্রী দুজনকেই আমি নবী জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এখন যদি বলি, এ মুসলমান, এই সরমইশাপুর জমিনের মধ্যে এমন কোন গরীব আছে রে যে ভিক্ষা করে খায়, যার গাছতলা বাড়ি, তার 2-4টে টুকরা কাপড় আছে? যদি নামাজের হিসাবটা রব্বে কারিম ধরে, এক ওয়াক্ত নামাজ কাজা গেলে মুসলমান 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল রে! এই নামাজের হিসাবটা যদি রব্বে কারিম ধরে রে, আপনার আমার বাঁচার মতো কোনো পথ নাই, কোনো বাঁচার মতো কোনো উপায় নাই। ও যুবক, একটা টুকরা কাপড়ে যদি স্বামী স্ত্রী নামাজ আদায় করতে পারে, আপনার এত কাপড় থাকতে তারপরেও আপনি নামাজে আসেন না, আমার রব্বি কারিমের কাছে কি জবাব দিবেন? আমার নবীর সামনে কেমনে আপনি মুখ দেখাবেন? আমি আপনাদেরকে বলে যাই, এখন নামাজটা ও মুসলমান লাগবে কি লাগবে না? যেহেতু 2টা টাইমে মরণ হয়, দিন শুরু করেছি, রাত শুরু করলাম, 8টা পার হয়ে গেল, সকাল হবে কি জানি না। সবাই তওবা করেন আমার সামনে, আস্তাগফিরুল্লাহ, একটু তওবা করে দিই সবাই, পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূল। এই যে সুযোগ পাইলাম তওবা করার, এই সুযোগটা যদি আগামীকাল না আসে, একটা সেকেন্ড পরে যদি না আসে, তাহলে আপনার জীবনটা বরবাদ। এই যত সুযোগ পাবেন বেশি ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন আল্লাহর দরবারে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীজি বললেন, সাহাবীরা গো, আমি তোমাদের বলতে, তোমরা কি আমার সাথে কেউ জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলেন, কে বা না চায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারবে, আমি নবী জবান দিলাম, আমি নবী কথা দিলাম, ওই ব্যক্তিকে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত দুখানা দেখায় দেন, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো মারহাবা। দিতে চান তো? খুব খেয়াল কর, নবীজি কথা দিছে, নবীজির জবান মিথ্যা না সত্য? জোরে বলেন, সত্য না মিথ্যা? রাসূলুল্লাহ বলছে, আমি কথা দিলাম, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে বা সময় করে ওক্তীয় মতো সময় মতো সালাতটা আদায় করবে, আমি নবী ওয়াদা করলাম, ওই লোকটাকে, ওই উম্মাতকে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আর একটু জোরে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহর সাহাবী পৃথিবীর মধ্যে শোনো, নবীজিরা সেই রকম ঈশা সালাত বাদে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করলেন। ওর মধ্যে একজন সবচেয়ে গরিব সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। জোরে বলা যাবে না মারহাবা? নামটা আব্দুল্লাহ আনসারী। উনি আলোচনা শুনে বাড়ি গেলেন, বিবি ডাকতে বলে, প্রাণের স্বামী গো, প্রাণের স্বামী, আমার নবীজি কি ওয়াজ করছে বলেন, আপনারা আজকে আলোচনা শুনতে আসছেন। যাদের বিবি আসে নাই, যদি বাড়ি যে যদি মনে হক্কানি বিবি হয়, যদি আমলদারি নারী হয়, ইমানদারি নারী হয়, পর্দাশীলতা নারী হয়, ও মুসলমান সর্বগুণের গুণান্বিত নারী হয়, অবশ্যই জিগাইবে, সিদ্দিক সাহেব কত কি আলোচনা করলো, অমুক বক্তা কি আলোচনা করলো, মুসলমান শুনে না, অমুক বক্তা কি আলোচনা করলো, ও স্বামী কি হিদায়াতমূলক আলোচনা করলো বলো। আর যদি মুসলমান হক্কানি মহিলা না হয়, যদি ওই নারী যদি দিনদার না হয়, জীবনেও জিগাইতো না, গেলে কয় তাবারক আনছো কি না, গেলে কইব কি আনছো, বাজারে কি কোনো বাজারে কিছু পাও নাই, ওই মেলায় কি কোনো বাদামও আসে নাই, খালি হাতে আইলাম। কিন্তু ইমানদার নারী যিনি, জীবনেও এটা বলতো না, বলবে স্বামীরে কি আমল কি ওয়াজ করছে আপনি একটু বলে দেন। ও যুবক বন্ধুরা, দিলটা নরম করে একটু কথাগুলো শোনো। আব্দুল্লাহ আনসারীর বিবি ডাকতে বলে, স্বামী এত রাত হয়ে গেল, কোথায় ছিলেন? কয় আমি নবীর দরবারে ছিলাম। কয় আমার নবীজি কি ওয়াজ করছে একটু বলেন, আপনি একটু বলেন। বলে, বিবি রে, আমার নবী আজকে ওয়াজ করছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে সময় মতো কেউ মতো আদায় করতে পারবে, নবী ওয়াদা করেছেন তাকে হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমার সাথে পড়েন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরের, আমি অসহায় তাই এত দূরের, শুধু
শুধুই সালাম জানাই বলো শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না বলো মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর ওই মদিনার পথের দুলি ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার পাগলেরা জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা ভাই একটু আওয়াজ করলেন ওয়াজ করে শোনেন একটু জোরে জোরে একটু নবীর শানে গান না গুনাহ হয়তো নি গুনাহ হয়তো মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই বলো অসহায় তাই এত দূরে রয়ে দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কেরে সে মদিনার নাম কত সুন্দর মদিনা কেরে সে অন্তর এই গরিব দুঃখীর সালাম খানি গরিব দুঃখীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় বলো পৌঁছাই দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা আয় হায় মদিনার যদি ভালোবাসেন একটু আওয়াজ দিয়ে বলেন মদিনা যাইতে পার দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রয়ে বলো অসহায় তাই এত দূরে রয়ে দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা এই দুনিয়ার মুসলমান আল্লাহর নবীর সাহাবী মুসলমান শোনো শোনো গো আব্দুল্লাহ আনসারী ডাক দে কো বিবি আমার নবী ওয়াজ করছে রে
যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। ডাক দে বিবি, ডাক দি কয়, প্রাণের স্বামী, আপনার কাছে একটা মাত্র দাবি আমার গো। কেমন বিবি, কেমন স্বামী? ও নবীর পাগলেরা শোনো, ও আমার আল্লাহর বান্দা বান্দিরা শুনে নাও। ডাক দে কয়, স্বামী রে, জীবনে আপনার কাছে কিচ্ছু চাই না, দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, খাবার চাই না রে আমার স্বামী। একটু সুযোগ আমারে করে দিবেন, আমিও যেন সময় মতো সালাত আদায় করতে পারি। আপনি যাবেন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে, আমিও যেন আপনার সঙ্গে আমার নবীর সাথে জান্নাতে যেতে পারি গো। ও যুবকেরা শুনে নাও, বলে, স্বামী রে, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন নামাজটা আদায় করতে পারি, সালাতটা আদায় করতে পারি। এ মুসলমান, নবীর পিছে সাহাবী প্রতিনিয়ত সালাত আদায় করে। রাসূলুল্লাহ দেখে সাহাবী প্রতিদিন আপনাদের ইমাম সাহেব হুজুর যিনি ইমামতি করেন, নিয়মিত মুসল্লিদের চেনে। মুসলমান শোনো, দুদিন যদি অ্যাবসেন্ট হয়, ইমাম সাহেব জিগাইব মুখ মুসল্লি কই গেছে, মজলিমকে জিগাইব, মজলিম ভাই অমুক মুসল্লির তো একটা সপ্তাহ দেখি না। আর এক মুসল্লির জিগাইবে, ভাই অমুক মুসল্লির তো দেখি না। নবীজি জিগায়, আমার সাহাবীরা রে, রাসূলুল্লাহ বলতেছেন, আমার সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ আনসারী, শুনে নাও, শুনে নাও। প্রতিদিন নামাজে আসে, সালাত শেষ করে জামাতে নামাজ শেষ করার পর সালাম ফিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর মুসলমান বান্দিকে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে গো আব্দুল্লাহ আনসারী বাড়িতে ছুটে চলে যায়, মসজিদ থেকে বাইর হয়ে চলে যায়। কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হয়তো দুনিয়ার কোনো ঝামেলায় পড়ে গেছে, দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে। নবী কয়, না না, আমি নিজেই যাব। এমনি আর নবী বলেন না, হায়াতি খায়রুল লাকুম। নবী কয়, আমার উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আসলাম আমার উম্মতের জন্য গো। ও আলেম উলামা, নবী কি বলে শোনো। নবী কয়, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে যেমনি ঘর সংসার করে এমনি আমি করলাম। ও মুসলমান, ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবীজি ইন্তেকাল করলাম, এটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। মামায়াতি খায়রুল লাকুম। ওলামা ইকরাম যারা সো, নবী ডাক দে কয়, উম্মতিরা গো, রে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, শোনো গো, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। ভালো করে কান দিয়া শোনো, নবীর হাদিস কি বলে। নবী আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে বিদায় তো আমার উম্মতের জন্য। পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি, আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি মুসলমান শহীদুল ইসলাম সাহেব একটা ভালো মানুষ, সালাত আদায় করেছে, ভালো কর্ম করেছে, প্রশংসায় লিপ্ত হয়ে যায় রব্বে কারীমের দরবারে আমার আল্লাহ। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে গো, নবী কয়, সঙ্গে সঙ্গে আমি বলি, আল্লাহ ওই শহীদুল ইসলাম সাহেব অন্যায় করেছে, তুমি তারে মাফ করে দাও, আমি অমুকের তরফ থেকে তওবা করলাম, ইস্তেগফার করলাম। এখন কইবেন, হুজুর দলিল কি? নবী কয়, মামায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। নবী কয়, আমার উম্মতিরা গো, এই পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত গুনাহের কাজ করে রে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের হইয়া ইস্তিগফার করি, আমি মাফ চাই আমার আল্লাহর দরবারে। এমন নবী কয়জন পাবে রে মুসলমান? শুনে নাও, যিনি উম্মতের কান্ডারি, রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আল্লাহর নবী কয়, সাহাবীরা রে, আমি নবী নিজেই যাব,
আব্দুল্লাহ আনসারীর বাড়িতে নবীজি গেলেন, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত। তিনবার নবীজি সালাম দিলেন, কোনো উত্তর পাইলেন না। কোন মুসলমানের বাড়ি সালাম দিবেন যখন প্রবেশের হুকুম না পাবেন, সালামের জবাব না পাইলে এই বাড়িতে ঢোকার এখতিয়ার আপনারা নাই। কিন্তু আমার দেশের এখন তো এইটা নিয়ম নাই। দেখা যায় বাড়ির ভিতর ঢোকা পর বাবিরে কয়, বাবি সাহ, বাই সাহ কই। আরে কপাল পুরা শোন, তুই নিজেও গুনাহগার হইলি, ওকেও গুনাহগার বানাইলি। দরজায় দাঁড়াইয়া সালাম দে, আসসালামু আলাইকুম ও অমুক সাহেব। যদি ভিতর থেকে আওয়াজ না আসে, ভিতর থেকে যদি জবাব না আসে, ওই বাড়িতে ঢুকার তোমার এখতিয়ার নাই, ঢুকার পারমিশন নাই, ফিরে যাও, ফিরে যাও। কিন্তু আমার দেশের এই নিয়মগুলো নাই, কারণ পর্দার বিধান একেবারেই নাই রে মুসলমান। আজকে দেশের যে অবস্থা, 12টা বাজছে রে মুসলমান, পর্দার বিধান একেবারেই মানি না। আর এই মানার পিছনে একটা কারণ, আপনারা 5টা গুণের নারী বিবাহ করতে বলছে নবীজি। তার মধ্যে এই 5টা গুণের নারী যদি বিবাহ না করো, আলোচনা যেহেতু পল্লী এলাকার মাহফিল, আঞ্চলিক এবং টাউন পাশে, তবু জানতে হবে, আমাদের মানতে হবে। মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহ নিয়ম করছিটা নবীজির মায়ের ভিতরে ছিল যে 5টা গুণ, সেই গুণে গুণান্বিত নারী যদি বিয়ে না করতে পারো, জীবনে কোনোদিন সুখী হতে পারবা না, সংসারে শান্তি আসবে না। আমার মা বোনেরা যারা মাহফিলে বসেছ, খেয়াল করবা আলোচনায়, আমার বাবারা যারা বসেছ, যুবকেরা যারা বসেছ, নবী বলে 5টা গুণের নারী। 1 নাম্বার হলো সতীত্বর আমানত দারি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এর 1 নাম্বার হলো সতীত্বর আমানত দারি রে। আজকে আমার দেশটা শেষ করে দিল। খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, শাস্তো ভাইয়ের চেহারা দেখা হারাম। এর দলিল দেখান, দলিল দেওয়া জায়েজ আছে। জীবনে আমি আপনার গোলাম হয়ে যাব। মুসলমান শুনে নাও, ফতুয়ার কিতাব মুসলমান মাদরুজ্জান নবুয়াতের 1ম খণ্ড বয়ান করে, পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি যদি হারামকে হালাল বলে, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে, ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। এই দুনিয়ার মধ্যে যদি কোনো ব্যক্তি হালালকে হারাম মনে করে, সেও কাফের হয়ে যাবে। আজকে যদি এই ফতুয়া উল্টাইতে পারে, জীবনে আর আলোচনা করব না। মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে যেটা হারাম এটা হালাল বলার এখতিয়ার আমির রুহুল আমিনের নাই, মসজিদের ইমাম সাহেবের নাই, সভাপতির নাই, মেম্বার চেয়ারম্যানের নাই, কোন এমপি মন্ত্রীর নাই। কিন্তু আমার দেশ শেষ, জাতি শেষ, সমাজ শেষ। 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হলো মুসলমান পর্দাশীলতা নারী। জোরে বলো মারহাবা। ভালো করে লিখে নাও, ওয়াজ খালি গিলে গিলে খাইয়েন না, ভালো করে মুখস্থ করবেন। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী, 3 নাম্বার হলো আমলদারি নারী। ও যুবক শুনে নাও, শুনে নাও, 4 নাম্বার হলো রূপবতী গুণবতী নারী। এই গুণবতী নারী যদি বিয়ে করে বিদেশে 50 বছর থাকো, জীবনেও তোমার থুয়া যাবে না। কারণ আজকে আমাদের বাবারা যারা বউ থুইয়া বিদেশে গেলেই আর বউ বাড়ি এসে পায় না, কারণ একটাই হলো, ধলা চামড়ার পাগল আমরা হয়ে গেছি। ওই সুন্দরী চামড়ার পাগল হওয়ার কারণে ওরে জাত বিদাবেত নাই। আজকে আমলদারি নারী নয়, পর্দাশীলতা নারী নাই, গুণবতী নারী নাই, খালি রূপ দেখেই পাগল হয়ে গেলাম। এগুলো সংসারে আসিয়া শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। এই জন্য রাসূল বলছে, মুসলমান শুনে নাও, এই 5টা গুণের নারী। 5 নাম্বার হলো মুসলমান একটা আদর্শ বাবা মায়ের সন্তান। আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন গাঞ্জাখোরের মেয়ে বিয়ে করব না, কোন মদখোরের মেয়ে বিয়ে করব না, মুসলমান কোন হিরণসিখোরের মেয়ে বিয়ে করব না, সুদখোর ঘুষখোরের মেয়ে বিয়ে করব না। এরে আজ থেকে প্রতিজ্ঞা করো, বাঘের পেটে বিড়াল হয় না, বাগদাসা হয়। আজকে এই ঘুষখোরের মেয়ে ভালো হতে পারে না, সুদখোরের ছেলে মেয়ে ভালো হতে পারে না। সুদখোর, ঘুষখোর, মদখোর, গাঁজাখোর, এদের ছেলে মেয়ে কোনোদিন ভালো হতে পারে না, এদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না। এই প্রতিজ্ঞা করো, যদি বাঁচতে চাও আজ থেকে প্রতিজ্ঞা করে নাও। এই গ্রামে কে কে সুদ খায় আপনারা জানেন, কে কে ঘুষ খায় আপনারা জানেন, তাদের সঙ্গে আত্মীয়তা ছিন্ন করেন।
দেখবেন মুসলমান জাতি সমাজ বেঁচে যাবে, তাহলে ওয়াজ দিয়ে লাভ আছে। এই 18 বছরে যদি 18টা মানুষ যদি হেদায়েতের মধ্যে আসে, 18টা মানুষ যদি ঈমান আনে, ঈমানের পরিবর্তন হয়, তাহলে টাকা পয়সা খরচ করে লাভ আছে। আর শুধু মাহফিল দিলাম আর তাবারক খাইলাম আর মানুষ দেখাইলাম, কোনো লাভ নাই, লাভ নাই। কারণ ঈমানের পরিবর্তন যদি না হয়, এই জাতিরে ওয়াজ শোনায় কোনো লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? আলোচনা শোনেন, যদি কোনো প্রশ্ন থাকে লিখবেন, ভয় নেই। যদি কিছু জানার দরকার হয় বলবেন। আমি তো এত, যখনই বাইরে দুইটা জিনিস পাওয়া যাবে এখানে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা যেন সবাই রহমত নিয়ে যাই। জোরে বলুন আমি। কি নিয়ে যায়? রহমত। মাহফিল কিন্তু কঠিন জায়গা, এটা কোরআন হাদিসের মাহফিল। এখানে অসংখ্য ফেরেশতারা আপনার জন্য দোয়া কামনা করতেছে আল্লাহর দরবারে। এই জন্য এখানে আইসা দোয়া নিতে হবে, আল্লাহ যেন আমাদের গুনাহ মাফ করে দেয়। জোরে বলুন আমিন, বলেন আমিন বলেন। যেটা বলতেছিলাম, কয়টা গুণ? 5টা গুণের নারী। নাম্বার 1 সতীত্বর আমানতদারি, নাম্বার 2 আমলদারি নারী, নাম্বার 3 পর্দাশীলতা নারী, নাম্বার 4 গুণবতী রূপবতী নারী। যারা যারা দেখবেন গুণবতী, তারা দেখবেন মেয়েটা সারা জীবন স্বামীর দাঁত কামড়িয়ে পড়ে থাকবে, জীবনেও স্বামীর দুঃখ ভাগাভাগি করে নিবে, স্বামীকে কখনো কষ্ট দিবে না। হাজারো কষ্ট থাকবে, কোনোদিন তার মা বাবার কাছে স্বামীর বিরোধিতা করবে না, স্বামীর বাবা মায়ের বিরোধিতা করবে না। ওই মানুষটা পরের সংসার, স্বামীর সংসারটাকে নিজের আপন বানিয়ে নেবে। এই দুনিয়ার মধ্যে সব ভুলে যাবে, কিন্তু স্বামীর একটু ক্ষতি হোক, স্বামীর একটু চরিত্রের পরে একটু আশার আসুক, কলঙ্ক আসুক, এটা কখনো নারী চাবে না। নাম্বার 5 হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা একটা আদর্শবান বাবা মায়ের সন্তান বিয়ে করতে চাই। ছেলে হোক আর মেয়ে হোক, গাঁজাখোর, মদখোর, নিশাখোর, আপনার ঘুষখোর, সুদখোর, এদের থেকে পরিহার করতে হবে। জাতিকে বাঁচাতে হলে, সমাজ বাঁচাতে হলে এই করা আপনি একটু খেয়াল করে চলেন, দেখবেন আপনার সমাজটা এত সুন্দর পরিবর্তন হয়ে যাবে। এই সমাজের মধ্যে দুর্নীতি দূর হবে। আপনার ওই পুলিশ প্রশাসন, আপনার ওই আর্মি, র্যাব, এটা কি করবো? আমাদের এমপি মন্ত্রীর প্রয়োজন নাই। আমরা সমাজ পরিবর্তন করতে হলে আমরা নিজেরাই যথেষ্ট। যদি আমরা একটু পরিবর্তন হই, যদি খালি দুনিয়ার সম্পদের দিক না তাকায়, এ মুসলমান, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে আমার আল্লাহ। সুতরাং এই মৌলভী সাহেব, মোল্লা সাহেব, এমপি, মন্ত্রী, মিনিস্টার, কেউ থাকবে না দুনিয়া থেকে, সব আল্লাহ শেষ করে দিবে। এই যে তিনবার সফল মন্ত্রী ছিল, সাবেক মন্ত্রী আমাদের আপনার বিএনপির চেয়ারপারসন, আপনার বিএনপি যারা করেন, তিনবার সফলভাবে রাষ্ট্রনায়ক ছিলেন তিনি। আল্লাহ তাকে নিয়ে গেছে, না বেশি আছে না মরে গেছে? কথা বলেন না, কি নিয়ে গেছে? কিছু নিয়ে গেছে? যদি যা আমল করে গেছে এইটা। সুতরাং আপনি কি নিয়ে যাবেন? আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। এই বান্দা, আজকে বাড়ি করছো, গাড়ি করছো, যে বাড়ি থেকে নাস্তা করলাম, কত সুন্দর বাড়ি করছে। এ মুসলমান, একটা ইট নিয়ে যাইতে পারবা? একটা 10টা টাকা নিয়ে যেতে পারবা? তুমি কি নিয়ে যাবা? তোমার আমল ছাড়া কিচ্ছু নিয়ে যেতে পারবা না। সুতরাং আপনাকে আমাকে সেই এমন আমল করতে হবে যেন কবরটা সুন্দর হয়। ওই কবরটা যখন আবাদান চিরস্থায়ী, যেখানে আপনার কবর বলতে বোঝায় জীবনের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই জগৎটা যদি সুন্দর না হয়, এই দুনিয়ার কয়দিনের জিন্দেগি, 60 বছর 50 বছর বাঁচবো, গাছতলা কাটাইলেও চলবে। আম গাছ, আপনারা ঢাকাতে যাবেন, ঢাকা যে দেখবেন, কমলাপুরে গেলে রাস্তার পাশ দেখবেন কত মানুষ, বাড়ি নাই, ঘর নাই, রাস্তার কোলে কুয়াশার মধ্যে শুয়ে আছে, বৃষ্টির মধ্যে শুয়ে আছে, খাবার নাই, টাকা নাই, কাপড় নাই, অসহায় মানুষগুলো, তাদেরও দিন যাচ্ছে। যারা 20 তলায় বাস করতেছে তাদেরও দিন যাচ্ছে, যে গাছতলায় পড়ে আছে তারও দিন যাচ্ছে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার এই জীবনের পরে আরেকটা জীবন আসবে, যে জীবনটা প্রকৃত আমার সুন্দর যদি না হয়, আমার জীবনটাই বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কি কয়? সব দুনিয়ার যত মাটি আছে, সব মাটিগুলো পুরাই আমি তামা বানায়া দিব। এই জমিনে যত মাটি আছে, এই মাটি যে কত ফাঁকি দিলাম, বোনেরে ফাঁকি দিছি, ভাইয়েরে ফাঁকি দিছি, ভাই হয়ে ভাইয়েরে ফাঁকি দিছি, সন্তানকে ফাঁকি দিছি। অনেক বাবা আছে বেয়াদব, সেই বাবাগুলো আমাকে বাবা মায়ের দিকে যেতে হবে। আলোচনা, অনেক আলোচনা, আমি বাস্তবতা নিয়ে আমি আলোচনা করি বেশি, কারণ তান রুহুল আমিন সিদ্দিকী বাস্তবমুখী বক্তা। কারণ যখনই আলোচনার মাঠে যাই, মানুষের চেহারা দেখে বেশি আলোচনা করি, এটা আমার স্বভাব বেশি। কারণ আমার চিন্তাধারা, একটা মানুষ
মানুষ যদি একটু হেদায়েতের মধ্যে আসে তাহলে আমার ওয়াজিং জীবন সার্থক, না হলে আল্লাহর দরবারে আমার জবাব দিতে পারবো না। কারণ আমি আপনাদেরকে আমার মন গড়া ওয়াজ করার মতো পরিবেশ নাই, কারণ আপনাদেরকে কিছু দিতে হবে। এত কষ্ট করে বসে আছেন, এই শীতের কাপড় ফেলে দিয়ে, শীতের তোশক ল্যাপ ফেলে দিয়ে, কম্বল ফেলে দিয়ে এই জান্নাতের বাগানে বসেছেন, যদি কিছু না নিয়ে যেতে পারেন শুধু শুধু এসে লাভ কি বাবা? এই শুধু শুধু জিন্দেগি কাটায় লাভ কি? যেটা বলতেছিলাম, আল্লাহ কয় জমিনটা পুরায় আমি তামা বানায় দিব। কি বানায় দিব বুঝেননি? মাটিগুলো পুড়ে হবে কি? তামা। কত ভাই ভাইরে ফাঁকি দিচ্ছে, কত ভাই পরের জমি ঠেলে লাঙ্গল চষে যে লাঙ্গল বেকা করে ঠেলে দেয়। কুবাইতে যায়, কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ে, আর মাটি কুবাই কুবাই আতাল বাড়ায়। আই বুকা পণ্ডিত শোন, বুকা পণ্ডিতের দলেরা শোন, এত পণ্ডিতগিরি করিস না, বুকার স্বর্গে বাস করিস না। একটা কুদাল মাটি নিতে পারবি না, কারণ 3.5 হাত মাটি এইটাই অরিজিনাল তোমার জন্য। তাও কারুর কপালে আছে, কারুর কপালে নাই। যদি হাঙ্গর কুমিরে খেয়ে ফেলে, যদি পুড়িয়ে ছাই করে দেয়, তাহলে এটাও পালাম না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো খেয়াল করবেন। আল্লাহ বলে এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানি পুড়ে ছাই হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন না কে? না প্রধানমন্ত্রী? আমার ভাইজান যদি করে মানবেন? আমি করলে মানবেন? কাউরে মানবেন? আল্লাহ কয় জমিনটা তামা বানায়া দিব। জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটি পুড়ে তামা হয়ে যাবে। জমিনের ভিতরে যত পানি আছে সব পানি পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি আল্লাহ। জোরে বলেন না মারহাবা। কে থাকবে? কে থাকবে? বন্দেগি করব কার? সেজদা করব কার? আরো জোরে বলেন, গোলামি করব কার? না মানুষের গোলামি করবেন? কার গোলামি করবেন? মনে থাকবো? জোরে বলেন থাকবো। এই যে নির্বাচন আসছে, সকালবেলা 500 পাই বলবেন আমি আপনার দিব ভোট, বিকেল বেলা 1000 পাইলে করে আমি দেবো আপনার ভোট। এরপরে নির্বাচনে আগের দিন মানুষ কয়জন? 5 জন, 5 5 2500, যেই পকেটের ভিতর দেবে কয় ভোট দিব আমি তোরে। ইমান চোর, সকাল বেলা ইমান আনবে, বিকেল বেলা ইমান চলে যাবে। সুতরাং ইমানটা চলে গেলে পৃথিবীর মধ্যে সব আমল বরবাদ হয়ে যাবে। যেমন রুহুটা চলে গেলে বডির কোনো মূল্য থাকে না, এই রুহুটা হলো সবচেয়ে মূল্য। আজকে আমার বন্ধু আমিনুল আসছে, ওর বাবা জালাল ছিল, জালালউদ্দিন ছিল আমার চাচা, উনি এই আপনার মধুখালী মিলে চাকরি করতো, আমার ফ্রেন্ড। যদিও আজকে আমার সামনে আসছে, বসছে, আমার অনেক একসাথে লেখাপড়া করেছি। আমার বাবারা, এই যে আমার বন্ধু আজকে আপনারা আপনি না সামনে বসে আছে, এই যে সামনে বসে আছে, এক বাবার একই ছেলে, ও কিন্তু আমার ফ্রেন্ড হয়। কিন্তু ও আমারে যদিও লজ্জা পায় পরিচয় দিতে, আমি পাই না লজ্জা। কেন? আমার বন্ধু তো বন্ধুই। সবাই যে আলেম হবো না, সবাই ড্রাইভার হলে প্যাসেঞ্জার হবে কে? সবাই যদি ড্রাইভার হয় প্যাসেঞ্জার তো পাবো না, সবাই যদি হেল্পার হয় কন্ট্রাক্টর পাবো না। এই জন্য এক একজনেরকে এক একটা দায়িত্ব আল্লাহ দিয়েছে। সবাই ইমাম হলে মুসল্লি হবে কে? জোরে বলেন ঠিক কিনা? সবাই যদি নেতা হয় শ্রোতা হবে কে? জোরে বলেন ঠিক কিনা? বন্ধুর বাবা কিন্তু দুনিয়া থেকে চলে গেছে। সেও অনেক আমাকে মায়া করতেন, আব্বা ছাড়া কোনোদিন কথা বলতেন না। আমি একাধিকবার আসছি ওদের বাড়ি মাহফিল করতে। আমি ছাত্র জীবনেই ওদের বাড়িতে ওয়াজ করতাম, কারণ আমি আমার জীবনে ছোট্টবেলা থেকেই ওয়াজিং জগতে চলে গেছি। তাই ওয়াজিং জগতে যখন গেছি তখন আমি কিন্তু আলোচনার ময়দানে, আর চিরদিনে আমার হক কথা আমার জবান দিয়ে যতগুলো আলোচনা দেখবেন ইউটিভিতে, একটা ওয়াজে কাউকে ছাড় দিয়ে এক চিন্তিত পরিমাণ ছাড় দিয়ে রুহুল আমিন সিদ্দিক ওয়াজ করে নাই। কারণ সব সময় ন্যায়ের পথে কথা বলে গেছি, তাতে ফাঁসি আসলে ফাঁসির দড়ি নিতে রাজি আছি। কারণ পক্ষপাতী আলোচনা আমার দ্বারাই পাবেন না। যত আলোচনা আসবে আপনার আমার বিপক্ষে যাক আর পক্ষে যাক দেখার বিষয় না, আমার আলোচনা আসবে আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে, আপনার দ্বীনের পথে, ইসলামের পথে। কারণ আমার দ্বারাই কারো দালালি করা সম্ভব নয়, করিও নাই, আল্লাহ যেন না করায়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। যারা বলতেছিলাম যে ব্যক্তির জীবনে অমূল্য সম্পদের নাম রুহু। আমার বাজান বসে আছে, এখন রুহুটা চলে গেছে, এই বডির আর দাম নাই। একই মাইক ইমাম সাহেব বলবে, নামটা কি আব্বাজান? মারহাবা, আমাদের সভাপতি মারহাবা, আমাদের শহীদুল ইসলাম ভাই। যদি সকালবেলা মাইক আঁকবে, অমুক ব্যক্তি রাত 10টায় ইন্তেকাল করছে, কে? শহীদুজ্জামান, শহীদুল ইসলাম সাহেব ইন্তেকাল করছে। ওই মাইকেই বলবে মরহুমের জানাজার নামাজ আজ সকাল 10টায় অনুষ্ঠিত হবে। আরে কত বড় নিষ্ঠুর পৃথিবী! নামটা বলবে না, শহীদুল ইসলাম নামটা খালি একবার বলবে যে শহীদুল ইসলাম ইন্তেকাল করেছে, এরপরেই বলবে মরহুমের জানাজার নামাজ। কি বাজান? কি বলবে? মরহুমের জানা। এই মানুষগুলোর আপনি ভালোবাসেন, যে মানুষটা আপনার নামটা পর্যন্ত নিয়ে বন্ধ করে দিবে,
এরপরে ইমাম সাহেব কই মায়েতের লাশ নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। বলবে না শহীদুল ইসলামের লাশটা নিয়ে আসেন। ইমাম সাহেব কইব তাড়াতাড়ি নিয়ে আসেন লাশটা। ইমাম সাহেব বলবো, মোল্লা সাহেব বলবো, মাতবার সাহেব বলবো, ভাই তাড়াতাড়ি লাশটা নিয়ে আসেন, জানাজা আসেন। সবাই বারবারই করবে, কেউ বলবে না শহীদুল ইসলামের জানাজা পড়ে আসলাম, কবে মায়েতের লাশটা জানাজা পড়ে আসলাম। আহারে, এই পৃথিবীর মানুষের জন্য এত কিছু করতেছি আমি, ঘুষ সুদ জিনা ব্যভিচার অন্যায় জুলুম আমি আপনি করতেছি, কিন্তু একবার কি চিন্তা করছেন যে আপনি মরার পরে আপনার নামটা পর্যন্ত নেবে না, আপনি হয়ে যাবেন মরহুমা আর মরহুম। যেটা বলেন ঠিক, আরো যেন বলেন ঠিক কিনা। আহারে জীবন, আহারে জীবন, কি নিষ্ঠুর পৃথিবী। বলার সঙ্গে সঙ্গে রুহুল আমিন সিদ্দিক ইন্তেকাল করছে। রুহুল আমিনের লাশ আগামীকাল সকাল 10টায় অনুষ্ঠিত, তাই বলবো? নাম থাকবে, লাশটার নাম কি হয়ে যাবে? মরহুম। আহা, যদি আপনাদের এলাকায় কি বলে জানি না, তবে সারা পৃথিবীতে একই অবস্থা, ঠিক কিনা? বলবে মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় অনুষ্ঠিত হবে। এই তো আপনার আমার জিন্দেগি। তারপরে যদি এই মানুষটা না বোঝে, রে কেমনে বুঝাইবেন আপনি? আমি বুঝি না, আমার বুঝাইবেন কেমনে? এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। রুহুবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। আপনার ঈমান নাই, সব বরবাদ। ঈমান যদি না থাকে, ওযু যদি না থাকে, তো সিজদা দিলে কুফরি হয়ে যাবে, ঠিক কি না? ওযু ছাড়া নামাজ হইব? কথা বলেন, হইব? এখন ওযু ছাড়া তো যেমন নামাজ পড়লে কুফরি হয়ে যাইব, এ মুসলমান তদ্রূপ ঈমানবিহীন সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বারবার অনুরোধ করব, ঈমান হলো ব্যক্তির জীবনের অমূল্য সম্পদ, মানব জীবনের অমূল্য সম্পদ। এটা যেন কখনো বিক্রি না হয়, এটা যেন সকাল সন্ধ্যা না যায়, এটাকে মজবুত করে ধরে রাখবেন, ঈমানের পর থাকবেন। এই দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হলো কবর। এই জিনিসটা যার অন্তরের ভিতর আছে, এই মানুষটা তো কখনো জুলুম ব্যভিচার অন্যায় কোনো কিছু করা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। কি বিপদে পড়লাম, কালেমা পড়তে পারে না, জিকির করতে পারে না, দুরূদ পড়তে পারে না, কাদের সামনে আমার নিয়ে আইছে বুঝলাম না। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এই গুলামের সালাম খানি, এই আশেকের সালাম খানি পৌঁছাই দিও রওয়াজায়। আল্লাহুম্মা আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে বিবি ফাতিমা। জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা আরো জোরে, এর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা এ দুনিয়ার মুসলমান, নবীজি বলেন, নবীজি সালামের জবাব না পায় রে ফিরে চলে আসলেন। মনে আছে কি বাবা? রাসূলুল্লাহ ফিরে চলে আসলেন, পিছন থেকে সালাম দাও, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বলে, আনসারী রে, তুমি তিনবার সালামের জবাব দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই, তুমি সালাম শুনেছিলে, তুমি উত্তর দাও নাই। আনসারী বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কেন জবাব দিই নাই আমি কেমনে আপনার বলবো? যদি একটু দয়া করে আমার বাড়িতে যাইতেন নবী গো, আমি বলতে পারতাম কেন উত্তর দিই নাই।
নবী বলে চলো। এমনি আর নবীকে সর্বে গুণের গুণান্বিত করেন নাই। নবীজিকে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র দিছে আমার আল্লাহ। আমার নবীজি রওনা হয়ে গেলেন। জয়া যখন রওনা দিয়ে চলে গেলেন আনসারীর বাড়িতে, আনসারী দরজা খুলে দিছে। দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে দেখতে পাইলেন আনসারী বিশাল বড় একটা গর্ত খোঁড়া। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারী রে, এত বড় গর্ত কেন খোঁড়া তোমার দরজায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে যখন সালাম দিয়েছিলেন, আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। নবী গো, মায়ের নবী, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন নবী গো, তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়াছিলাম। নবী কয়, আনসারী রে, তুমি কি শোনাইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, স্বামী স্ত্রী মিলে মাত্র একটা পোশাক, স্বামী স্ত্রী মিলে একটা পোশাক। নবী গো, যখন মসজিদে আজান দিয়ে দেয় মুয়াজ্জিন সাহেব, ও নবী, আমার স্ত্রী উলঙ্গ হইয়া গর্তের মধ্যে বয়া থাকে, এই কাপড়টা পরিধান করে আমি চলে যাই জামাতের নামাজটা আদায় করে আসি গো নবী। আবার এক দড়ি যখন নামাজ শেষ করে বাড়িতে আসি নবী গো, আমি গর্তের মধ্যে ঢুকে কাপড়টা খুলে আমার বিবিরে দিই। যখন আপনি আমার সালাম দিয়েছিলেন, আমার বিবি তখন নামাজের মধ্যে ছিল, আর আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম নবী গো। এই কারণে আপনার সালামের জবাব আমি দিতে পারি না। নবী বলে, আনসারী রে, তুমি কি শুনাইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলে মাত্র এক টুকরা কাপড়। নবী গো, আমার নবী কান্তারীরা, আমি নবীজি কথা দিলাম রে, তোদের স্বামী স্ত্রী দুজনকেই আমি নবী জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এখন যদি বলি, এ মুসলমান, এই সরমইশাপুর জমিনের মধ্যে এমন কোন গরীব আছে রে যে ভিক্ষা করে খায়, যার গাছতলা বাড়ি, তার 2-4টে টুকরা কাপড় আছে? যদি নামাজের হিসাবটা রব্বে কারিম ধরে, এক ওয়াক্ত নামাজ কাজা গেলে মুসলমান 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর জাহান্নাম। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল রে! এই নামাজের হিসাবটা যদি রব্বে কারিম ধরে রে, আপনার আমার বাঁচার মতো কোনো পথ নাই, কোনো বাঁচার মতো কোনো উপায় নাই। ও যুবক, একটা টুকরা কাপড়ে যদি স্বামী স্ত্রী নামাজ আদায় করতে পারে, আপনার এত কাপড় থাকতে তারপরেও আপনি নামাজে আসেন না, আমার রব্বি কারিমের কাছে কি জবাব দিবেন? আমার নবীর সামনে কেমনে আপনি মুখ দেখাবেন? আমি আপনাদেরকে বলে যাই, এখন নামাজটা ও মুসলমান লাগবে কি লাগবে না? বড় আশ্চর্য হয়ে গেলাম, এই 18 বছর মাহফিল করতেছেন, এই গ্রামে কি এত গরিব আছে যার একটা কাপড় আছে? জোরে বলেন না, আছে? প্রত্যেকেরই 2-4টা করে কাপড় আছে। জোরে বলেন, আছে কি না? আছে না আব্বা? আছে। এখন এই নামাজের হিসাবটা যদি আল্লাহ পাক ধরে, আপনি কেমনে পার পাবেন? আমার আপনার তো পার পাওয়া সম্ভব না। আমার বড় ভয় করে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি একটু কঠোর হয়, যদি একটু কঠোর হয়, বান্দার উপরে যদি সহানুভূতি না করে, যদি একটু দয়া না করে, আল্লাহ হলো সহায়, আমরা অসহায়, আল্লাহ হলো সবল, আমরা দুর্বল। এই দুর্বল মানুষগুলো রব্বে কারিম যদি একটু সহায় আমার আপনার উপরে না হয়, আপনার আমার কোনো বাসা কখনো সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? সম্ভব? জোরে বলেন সম্ভব। তাহলে নামাজের প্রতি এত গুরুত্ব আমার রাসূলুল্লাহ দিয়েছেন, কারণ নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। জোরে বলেন না মারহাবা। রাসূলুল্লাহর কাছে 1 নাম্বার প্রিয় ছিল কি? আরো জোরে বলেন না, নামাজ। এখন আপনি যদি নবীর উম্মাত বলে দাবি করেন, তাহলে কি আপনার নামাজকে আদায় করা লাগবে? এখন যদি আপনি নবীরে ভালো না বাসেন, আল্লাহর গোলাম হিসেবে যদি স্বীকৃতি না দেন যে আমি আল্লাহর গোলাম না,
আমি নবীর উম্মাত না, আপনি যা করবেন করেন, আমার দরকার নাই। কিন্তু আল্লাহর নবীর উম্মাত হিসেবে যদি দাবি করতে হয়, আল্লাহর গুলাম হিসেবে যদি আপনার দাবি করতে হয়, অবশ্যই সালাত আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ মনে হয় জোর নেই, কষ্ট পান? জোরে পান, কষ্ট পান? রাসূলুল্লাহর কাছে এক নাম্বার কি ছিল? নামাজ, 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 সালাত। সেই নামাজের গুরুত্ব আমাদের ভিতরে নাই। রাসূলুল্লাহ যে নামাজের প্রতি কত গুরুত্ব ছিল দেখেন। রাসূলুল্লাহ একবার অসুস্থ হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেছেন। নবীজি জামাতে নাম, খালি নামাজ নয়, জামাতের গুরুত্ব কেমন দিয়েছেন রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলতে, আয়েশা তোমার আব্বাজানকে বলবা আমতি করতে। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন না। রাসূলুল্লাহ অসুস্থ, বেহুশ হয়ে গেছে। নবীজি কয়েকবার উঠলেন, উঠে বলে, আয়েশা নামাজ হয়েছেন? ইয়া রাসূলুল্লাহ এখনো হয়নি। এরপরে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি ইমামতি করতেছেন, মুসল্লিরা পিছে নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন, নবীজি বললেন, আয়েশা রে আমার একটু মাথাটা উঁচু করে ধরো। নবীজি আয়েশা, আম্মা জান আয়েশা সিদ্দিকা মাথাটা উঁচু করে দিলেন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর নবীজিকে আমার নবীজি বললেন, আয়েশা জানালার কাপড়টা একটু সরাইয়া দাও, একটু দেখতে দাও। যখন জানালার কাপড় সরাই দিলেন, নবীজি হাওমাও করে কেঁদে দিলেন, চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিলেন। নবীজি বলতেছেন, আম্মা জান আয়েশা চিন্তা করে, হারে আমার নবী জীবিত থাকতে ইমাম পরিবর্তন, তার মানে আমার নবী মনে হয় আর দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় বিদায় নিবে। দ্বিতীয় হলো আমার নবীজি কাঁদতেছে, মনে হয় আমার আব্বাজান ইমামতি করতেছে। একে হলো স্বামী, ওদিক হলো আব্বাজান। আম্মা জান আয়েশা সিদ্দিকার বাবা ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এদিকে স্বামী ছিল রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন না। এখন আমার দেশের অনেক বক্তা এটাকে নিয়েও সমালোচনা করে। এই বুকার দলেরা স্বামী স্ত্রীর প্রতি মর্যাদা লাভের জন্য রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিয়ে করলেন, নবীর বয়স যখন 25, আম্মা জানের বয়স তখন 40, খাদিজাতুল কুবরা। নবীজি বিয়ে করলেন এই বয়সে, 25 বছরের একজন যুবক, তরতাজা যুবক বিয়ে করলেন 40 বছরের একটা নারীকে। এই জন্য বিয়ে করলেন যে তোমার স্বামীর যদি বয়স কম হয়, খবরদার স্বামীকে যেন অবজ্ঞ না করে, স্বামীকে যদি কটূক্ত না করে, স্বামীর প্রতি যেন শ্রদ্ধাশীল হয়। আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীর এত ভালোবাসতেন, নবীজি ইন্তেকাল, আম্মা জান আয়েশা সিদ্দিকা ইন্তেকালের পরেও নবীজি আয়েশা খাদিজার কথা মনে করে মাঝে মাঝে কাঁদতেন, মাঝে মাঝে চোখের পানি ফেলতেন। আমার বাবারা আমার এত ভালোবাসতেন। আবার নবীর বয়স যখন 53, আলেম ওলামা গভীর মনোযোগ, নবীজি বিয়ে করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে। কেন বিয়ে করলেন? তোমার স্বামী যদি বুড়া হয় আর তোমার স্ত্রী যদি বয়স কম হয়, তবুও যেন তোমার স্বামীর প্রতি যেন অবজ্ঞা না করো, স্বামীকে সম্মান করো, ইজ্জত করো। এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়া বয়সে বিয়ে করলেন, একদম শেষ বয়সে বিয়ে করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। তখন তার বয়স ছিল সবে মাত্র 7-9 বছরের বাসর। কিন্তু নবীজি কেন করলেন? এটা করার পিছনে একটা হাকিকত, স্ত্রীরা যেন কখনো স্বামীর উপর খবরদারি না করতে পারে, স্বামীর উপরে মস্তানি না করতে পারে, স্বামীর উপরে যেন রাহবার না দাঁড়াইতে পারে, সে যেন স্বামীকে স্বামী হিসেবেই মানে, স্বামীর প্রতি যেন শ্রদ্ধাশীল হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকাও একই অবস্থায় নবীকে ভালোবাসছেন। কিন্তু আমরা উল্টা পাল্টা ভুল বুঝাই, আরে আমার নবীকে নিয়ে, আমার নবী তো এই যে বললাম হায়াতি খায়রুল লাকুম, আরে নবীর হায়াতের জিন্দেগিটাই আমার আপনার জন্য কল্যাণ স্বরূপ, যা যা দরকার উম্মতের সেগুলোই আমার নবীজি উম্মতের জন্য দিক নির্দেশনা করে রাখছেন, নিজে করছে এবং অন্যকে করার আদেশ দিছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন না ঠিক কিনা? দেখেন না, নবীজি মাটি কাটছে, নবীজি মাটি টানছে, নবীজি বকরি চড়াইছে, আবার আমার নবী রাজত্বায় পালন করেছে। নবীজি তালিযুক্ত কাপড় গায়ে দিছে, আবার নবীজি একটা জামা গায়ে দিছে, যে নবীজি যে পাঞ্জাবিটা গায়ে দিছে তার দাম ছিল তৎকালীন জামানায় 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশাও করতে পারে নাই। এই জন্য নবীজি আমার কোন উম্মাত যদি গরিব হয় সেজন্য কষ্ট না পায়, আমার নবীজি গরিবত্তা এই জন্য দেখাইছে যে আমি নবী হইয়া মাটি কাটতেছি, মাটি টানতেছি, আমার উম্মাতের অনেকের দিন মজুরি হবে, তারা যেন কষ্ট না পায়। আবার নবীজি বাদশা ছিল, বাদশাহ মোল্লা, তুমি এমপি হও, মন্ত্রী হও, তুমি চেয়ারম্যান হয়েছো, মেম্বার হয়েছো, অহংকার করো না, কারণ ও যেন অহংকার না করে। আমার নবীজি বাদশারও বাদশা ছিলেন, কারণ একটাই হলো যে আমার উম্মাতের ভিতরে কেউ ধনী হবে, কেউ গরিব হবে, কেউ যেন অহংকার না করে, কেউ যেন কষ্ট না পায়। জোরে বলেন ঠিক কিনা?
এগুলো বোঝানোর জন্য। আমি আশ্চর্য হয়ে যাই নবীর গুণাগুণ নিয়ে যখন আলোচনার মধ্যে ডুবি, তখন এত মজা লাগে যে নবীজির প্রতিটা কর্মকাণ্ড মাতের জন্য একটা দিক নির্দেশনা বয়ে আনছে। কারণ রসুল তো আমার আপনার জন্য একটা মডেল। কারণ রসুল্লাহ আসছে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীন প্রসারের জন্য। আর সেই দ্বীনের কথা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য নিজে করেছে এবং অন্যকে উপদেশ দিচ্ছে। যেটার ভিতরে কল্যাণ আছে, যেটার ভিতরে মঙ্গল আছে, এটাই নবীজি করছে। যেটার ভিতরে অকল্যাণ আছে, যেটার ভিতরে কল্যাণ নাই, সেটা নবীজি বর্জন করছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আজকে যারা মিলের মালিক যিনি, সেজন্য অহংকার না করে, মিলের কর্মচারী যে সেও যেন কষ্ট না পায়। নবীজি তো দুইটা কর্মের ভিতরে ছিল। এই জন্য আপনি মসজিদের যিনি ঝাড়ুদার সেজন্য কষ্ট না পায়, যে ইমাম সেজন্য ভাবনা নেয়। এ মুসলমান, এই বাড়ির মালিক যিনি সেজন্য ভাবনা নেয়, এই বাড়ির কর্মচারী সেজন্য কষ্ট না পায়। কারণ ও ভাই, আল্লাহ আমাকে এটা পাঠিয়েছে, আমার রসুল তো এই গুণে গুণান্বিত ছিল। এই জন্য আমাদেরকে এই গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কিনা? আরো যারা বলেন আছে কিনা? কষ্ট পাচ্ছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরদর করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। আমার নবীজি কান্না করে আম্মা জানাই এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদছেন? আপনার চোখে কেন পানি গো নবী? আমার নবী বলে, আয়েশা রে, আজকে আমার কষ্টের কান্না নয়, এই কান্নাটা হলো আমার আনন্দের কান্না। কারণ আমি নবী এই নামাজের জন্য কত কষ্ট করলাম, এই জামাতের জন্য কত কষ্ট করলাম। আমি নবী নামাজের জন্য সাহাবীদেরকে দাওয়াত দিছি, কতই নামার উপর আক্রমণ হয়েছে, কত নির্যাতন সহ্য করেছি আমি নবী। এই নামাজের কথা বলার কারণে, এই ইমানের কথা বলার কারণে আমি নবী জর্জরিত হয়েছি, কষ্ট পেয়েছি। আজকে আমি দু চোখ ভরে দেখতে পারলাম, যাবার সময়, আমার চলে যাওয়ার সময় আছে, আমি দু চোখ ভরে দেখতে পারলাম আমার উম্মতিরা জামাতে নামাজের মুসলমান জামাতে নামাজ আদায় করতেছে। আর একটু জোরে বলেন না মারহাবা। আমি নবী এটা আনন্দের কান্না যে আমি চলে গেলেও দুঃখ নাই, আমার উম্মতিরা সালাত আদায় করবে, শুধু একাকী নয়, জামাতের সঙ্গে আদায় করবে। এই জন্য নবীর উম্মতিরা শুনে নাও, এই নামাজের প্রতি গুরুত্ব দিয়েছেন আমার নবীজি। নামাজের যত্নবান হও। নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো সলাত, সলাত, সলাত। নামাজ মুসলমান শুনে নাও, কাফেরের নামাজ ছেড়ে দেয় আর মুসলমান নামাজ ধরে। সুতরাং এই নামাজের প্রতি গুরুত্ব আমাদের দরকার আছে কিনা? তবে খেয়াল রাখা লাগবে, লা সালা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজার নাজের কল মানে আত্মা, সলাত মানে নামাজ। খুব গুরুত্ব মুসলমান শুনে নাও, লা কখনো ইল্লা ব্যতীত হুজুর মানে হাজার নাজের কল মানে আত্মা, সলাত মানে নামাজ। এখন এই নামাজের মধ্যে আজকে নামাজ আপনার নামাজ হয়ে গেছে, আপনি বুঝতে পারবেন যখনই আপনার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আপনি নিজেই বুঝতে পারবেন। আজ থেকে আপনার চলাচলতে সব পরিবর্তন হয়ে যাবে, কথা বলার ধারণ বদলে যাবে, চলার ধারণ বদলে যাবে, ব্যবহার বদলে যাবে। কারণ আপনি বুঝতে পারবেন তখনই আপনার নামাজ কবুল হচ্ছে। কিন্তু আপনি নামাজও পড়েন, সুবরি চুরি করেন, নামাজও পড়েন, মানুষের ফসল খাওয়ান, নামাজও পড়েন, মিথ্যা বলেন, নামাজও পড়েন, আবার মুসলমান নাতিরে বিয়ে করতে চান, নামাজও পড়েন, বেগানা নারী নিয়ে গল্প করেন, নামাজও পড়েন, মুসলমান অন্যায় করেন, নামাজও পড়েন, কম বেশি করেন। তার মানে বুঝবেন আপনি সারা জীবন নামাজ পড়তেছেন, এই নামাজ রব্বে কারীমের দরবারে কবুল হয় নাই। আপনার নামাজটা কবুল হবে, আপনি নিজেরটা নিজে অনুভব করবেন। যখন নামাজ কবুল হয়ে গেছে, আপনার পাটা একটু জোরে জমিনের মধ্যে পড়বে না, কোনোদিন কোনো বেগানা নারীর দিকে আপনার চোখ যাবে না, দুনিয়ায় কোনোদিন অন্যায় মাথা নত করবেন না। দুনিয়ার যুবক, এই দুনিয়ার মধ্যে মুসলমান জীবন দিয়া দিবেন, তবু মুসলমান ইমান দিবেন না। এই জন্য নামাজ, আপনার নামাজ আপনার কবুল হয়েছে নিজে আপনি বুঝতে পারবেন। এই জন্য বাবারা, আমি আপনাদেরকে বলে যাই, লা কখনো ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজির কল মানে আত্মা, সলাত মানে নামাজ। ওই নামাজে আল্লাহর মিরাজ হয়, আল্লাহর সঙ্গে দিদার হয়। যে নামাজ দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়া
দুনিয়ার সমস্ত দুনিয়াবি ছেলে মেয়ে সংসার পরিবার পরিজন সব কিছু একাকার করে ফেলে দিয়া রব্বে কারিমকে প্রভু বানাইয়া এ মুসলমান শুনে নাও একাকার ভাবে সিজদা যখন করতে পারবেন তখনই মনে করবেন আপনার সালাত আপনার নামাজ এইবারে আল্লাহ কবুল করে নিছে। নামাজ আয়া স্যান্ডেলের চিন্তা, নামাজ আয়া ছেলের চিন্তা, নামাজ আয়া বিবির চিন্তা, নামাজ আয়া ব্যবসার চিন্তা, নামাজ আয়া দোকানের চিন্তা, এই চিন্তা করবেন আর সিজদা মারতে মারতে কপাল ছুঁড়ে ফেলবেন। খোদার কসম করে বলি কপালে দাগ পড়বে, হাঁটুর মধ্যে দাগ পড়বে। এই নামাজ আপনাকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ছুঁড়ে মারবে, আপনার মুখের ভিতরে ছুঁড়ে মারবে। রুকু সিজদা করতে পারবেন না বাবারা আমার। আল্লাহ রব্বুল আলামিন দিদার যদি পাইতে হয়, রব্বুল আলামিনের সান্নিধ্য যদি লাভ করতে হয়, যদি জান্নাত পেতে হয়, ওই নামাজটা পড়তে হবে যে নামাজে আমার রব্বুল আলামিন খুশি থাকবে। জোরে বলেন ঠিক কিনা? নামাজ পড়তে পড়তে কপাল ছুলে ফেলেছে, পরিবর্তন হয় না মানুষের, এখনো চরিত্র পরিবর্তন হয় না। বড় কষ্ট। মুসল্লি ভারসে ইমান বাড়ে নাই। মসজিদে আপনার নামাজ আপনি নিজেই বলতে পারবেন। এই জন্য কিছুদিন আগে একটা গান শুনছিলাম, যদিও আমি গান জায়েজ করতেছি না, বলতেছি না, তবু একটু কথাটা মনে পড়ে গেল। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, ও মন পড়লি নামাজ ধরলি নামাজ সারা জীবন ভোর, ও তুই পড়লি নামাজ ধরলি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদে আজান পড়িলে সবাই, নামাজ শেষে বাইর হইয়া সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। জোরে বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর। নবীর সাহাবীরা নামাজের মধ্যে তীর লাগছে। এই আলেমরা, রাসূলুল্লাহ নামাজে, সাহাবীরা নামাজে দাঁড়াইছে, নামাজে এত মজা লাগছে, 2 রাকাত নামাজের মধ্যে রাত কাটা দিছে আমার নবীজি। এই নামাজের মধ্যে যখন দাঁড়িয়েছে, কাফেররা তীর মারছে, পুরো তেরে পার ওপার হয়ে গেছে। যখন আর একটা তীর লাগবে, চিন্তা করছে আমি যদি মারা যাই তাহলে আমার নবীর আক্রমণ করবে। আমার নবীজি মুসলমান সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিছে। সাহাবীরা, আমার নবী বলেন তোমাকে তীর মারলো, তুমি টের পাও না? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলি নামাজে আমি এত মজা পাচ্ছিলাম, নামাজ যখন সূরা পড়তেছিলাম, যখন কেরাত পড়তেছিলাম, এত মজা পাচ্ছিলাম, আমি রব্বে কারিমের সঙ্গে একবারে মুসলমান আমি ভাবে মিলে গিয়েছিলাম। দুনিয়ার মধ্যে আমার জীবনটা যদি চলে যেত টের পাইতাম না, শুধু যদি আপনি ঘরের মধ্যে না থাকতেন, কারণ কাফেরের আক্রমণ করবে এই ভয়ে আমি নামাজটা ছেড়ে দিছি, নাই জীবনটা গেলেও আমি নামাজ ছাড়তাম না। কয় নামাজ, এর নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, ও মন পড়লি নামাজ ধরলি নামাজ সারা জীবন ভোর, ও তুই পড়লি নামাজ ধরলি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। পাঞ্জামি পায়জামা বাইরে সবই তোমার সাদা, রুহুল আমিন কয় তিল পরিমাণ লাগলে মনে কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। জোরে বলেন ঠিক, আরো জোরে গান ঠিক কিনা? এ নামাজ পড়ে হবে কি? যে নামাজে মওলার দিদার না হয়, যে নামাজে চুরি ঠেকাতে পারে না, যে নামাজে গিবাত ঠেকাতে পারে না, যে নামাজে মিথ্যা মামলা অগ্নির বিরুদ্ধে মামলা করা ঠেকাইতে পারে না, যে নামাজে মুসলমান বেগানা নারী দেখা ঠেকাতে পারে না, যে নামাজ অশ্লীল কাজ থেকে ঠেকাইতে পারে না, যে নামাজে দুনিয়ার দুর্নীতি দূর করতে পারে না, যে নামাজে আপনার দুনিয়া ছাড়তে পারেন না, এই নামাজ পড়ে হবে কি? বাল্হুয়া খিলাফ। দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, এই মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। এই জন্য দেখেন নামাজের ভিতরেও দুনিয়ার দিকে ঝুঁকে যায়। জোরে বলেন ঠিক কিনা? রাসূল এমনি বলে নাই বাল্হুয়া খিলাফ। রাসূল এই 1400 বছর আগে বলে গেছেন। এই কথাগুলো এত মজার কথাগুলো, আমার খুব আনন্দ লাগে কথাগুলো যখন একটু গবেষণা করি, চিন্তা করি, কথাগুলো যে বলে গেছে, এই কথাগুলোতে একটা এদিক ওদিক যাচ্ছে না, সব একদম
একটা একটা করে সব হক করে সত্য হবে, কারণ আমার নবী মিথ্যা বলে যায় নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে নামাজি বাড়ছে, মসজিদ বাড়ছে। আগে মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা, এখন মসজিদ হয়েছে পাকা, মুসল্লিদের ইমান একেবারেই পাকা। কথা কয় না কেন? এখন এত সুন্দর টাইলস করা, ভিতরে এসি লাগানো, এরপরে আপনার ফ্যান লাগানো, তাও মুসল্লিরা টেকে না। আর আগে পাখা ছিল না, কিছু ছিল না, নামাজে ঘেমে গা কাপড় ভিজে গেছে, মানুষ তবু তসবিহ পড়া থেকে বন্ধ করে নাই। আল্লাহর দরবারে সিজদায় লুটে পড়ছে। মানুষগুলো এত কষ্টের মধ্যেও রব্বে কারিমকে গোলাম হিসেবে, রব্বে কারিমের গোলাম হিসেবে এই বান্দা মাথা লুটিয়ে পড়ছে আল্লাহর দরবারে সিজদা দিতে। জোরে বলেন ঠিক। কিন্তু সব পরিবর্তন হয়ে গেছে, সব ডিজিটাল করতেছে। ডিজিটাল করতে করতে জীবনটা শেষ, জাহান্নামে যাওয়াটা আমরা মনে করি সহজ করে ফেলতেছি। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রব্বুল আলামিন আপনাকে আমাকে যে দুনিয়ার মধ্যে পাঠাইলেন তার গোলামি করার জন্য। গোলাম গোলাম শোনে না, গোলামের গোলামি করা এই দায়িত্ব আপনার আমার ভিতরে। কারণ রব্বে কারিম যখন তামাম পৃথিবী সৃষ্টি করলেন, আপনাকে আমাকে সামনে নিয়ে, আপনি আমি ছিলাম, সমস্ত রুহের জগৎ ছিল। রব্বুল আলামিন ডাক দেওয়ার আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? এই যে কত সুন্দর মজার বিষয়, এইবার বুঝবেন, এইবার বুঝে নেবেন কেন গোলামি করবেন না। গোলামি করার পিছনে একটা কারণ আছে। আপনি স্বীকার করেছেন যখন আপনি একজনের মেয়ে বিয়ে করবেন, যখন আপনার প্রতি কবুল করবে, যখন এজাব কবুল হয়ে যাবে, তখন তা আপনার হুকুম মানা লাগবে, আপনার কাছে থাকা লাগবে, আপনার সংসারের কাজ করা লাগবে। তদ্রূপ রব্বে কারিম যখন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে যখন পাঠাবে, এই রুহের জগৎকে সামনে নিয়ে আল্লাহ বলেন, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? সবাই বলছিলাম কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক। সুতরাং যেহেতু মালিক বলে স্বীকার করলাম, এখন মালিকের হুকুম না মানার কোনো কারণ নাই। অবশ্যই অবশ্যই মালিকের হুকুম মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বাঁচার মতো পথ নাই। আপনি কথার কথা, আপনাদের মধুখালী মিল, টেস্ট মিল, জনের আখের মিল, চিনির মিল, এই চিনের মিলে যারা চাকরি করে, এখন চাকরি কর্মচারী যে কাজ, এই কাজ যদি না করে মালিক কি বেতন দিব? কথা বলেন, বেতন দিব? ইমাম সাহেব যদি নামাজ না পড়ায়, আমাদের যে কমিটি আছে টাকা দিব? কথা বলেন না কেন, দিব? এই জন্য আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন তো একবারে ডাইরেক্ট বলছে, আমি কি তোমাদের রব? সব রুহের জগৎ মাথা নত করে আছে। আল্লাহ কালাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব না, প্রভু না? সব বাক্যে এক বাক্যে বলেছিলাম কালু বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের বিচারদাতা, আপনি আমাদের রিজিক দাতা, আপনি আমাদের সব কিছু এক বাক্যে স্বীকার করছি। এখন রব্বে কারিমের যদি গোলামি না করি, যদি আমার আল্লাহর যদি হুকুম না মানি, আমার রব কি আমাকে রাখবে না বাদ দিবে? কথা বলেন, বাদ দিবে? কোথায় দিবে? আল্লাহ বলে বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাতুল কাফিরিন। আল্লাহ বলে বেঈমান যারা, কাফের, অস্বীকার করলো যারা, এদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম একটা নয়, দুটি নয়, সাতটা জাহান্নাম। কয়টা জাহান্নাম? জোরে বলেন কয়টা? কিরা কিরা যাবেন একটু হাত তুলে দেখান দি। একটা লোক নাই। কেমন কিপটে মানুষ, একটাও জান্নাতে যাইতেছে না। জান্নাতে যাইতেছেন না কেউ? তাহলে আল্লাহর হুকুম মানতে হবে। কথা বলেন, মানতে হবে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যদিও যে কথাগুলো বললাম, আমার নবীজি বললেন, তোমরা কেউ কি কবুলাতের সব পাইতে চাও, এই নামাজের মধ্যে নিয়ে আলোচনা যদি করি, রাতকে রাত কেটে যাবে। সলাৎ সলাৎ সলাৎ। কারণ ওই বললাম 80-82 বার তাগিদ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিষয় নিয়ে। আমার ভাই বলছে, ভাই একটু আব্বা মার কথাও বলবেন। আব্বা মার হক ওই পৃথিবীর মধ্যে 14টা। কয়টা? জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? আব্বা মার প্রতি হক আছে কয়টা? কয়টা? আর আসতে না জোরে কইবেন। 14টা হকের ভিতরে মুসলমান এন্তেকালের পরে হলো 7টা। দুনিয়ায় জীবিত থাকতে 7টা। আজকে যারা আব্বা মা হারায় ফেলেছি, একটু হাত তুলে দেখান দে কাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই। বাবা মা হারারে, আব্বা মা হারা মানুষগুলো এখানে বসে আছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের যাদের আব্বা নাই, মা নাই,
নবীজি বললেন হাতটা নামায় ফেলেন। নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? আমার নবী বলেন সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের আব্বা আছে, মা আছে, বাড়ি যা শুধু একবার সালাম দিবা, আসসালামু আলাইকুম। তোমার আমল নামে একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। বাবা মার মুখের দিকে তাকাইলে, ও যুবক, বাবা ডাক দিছে আমিরুল, বাবা ডাক দিছে রুহুল আমিন, বাবা ডাক দিছে শহীদুল ইসলাম, শুধু মুখের দিকে তাকাইবেন, একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। আমার নবীজি বললেন খালি আব্বার মুখের দিকে, মার মুখের দিকে, মায়ের নজরে তাকাবা, তোমার আমল নামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। আমার নবীর সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাজটা যদি একাধিকবার করি, আমার নবী বলেন যতবার তোমরা করবা ততটা আমল নামায় সব লেখা হবে। জোরে বলেন মারহাবা। ওরে আমি যদি যাই গো মারায়, বলেন আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। বলো আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। গ্রামবাসী রে, একটা দাবি যায় তোদের কাছে করে, ও মহল্লাবাসী রে, আমি বলি তোদের, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমার দাফন দিও না, আমার দাফন দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মানে না দেখাইয়া আমার দাফন দিও না। আমার মায়ের মুক্তি দেখলে পারে, মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও। একটু সবাই চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। ওরে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, আমার দরদি মার না দেখায়া তোরা করাস না কাফন, তোরা পড়াস না কাফন। এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই মা বাবার না দেখায়া তোরা পড়াস না কাপন, আমার পড়াস না কাপন। আমার বাবা মায়ের মুখটা দেখলে পারে, আমার মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই, লাশটায় আমার। গ্রামবাসী রে, আমি দাবি করি তোমাদের কাছে, আমার মহল্লাবাসী রে, আমি জানাইলাম তোমাদের, এই জগতে মায়ের মতো নাই কেউ আপন। সেই মা বাবার না দেখায়া আমার দিশিনারে কাফন, আমার
দিশি না রে দাফন। আমার মায়ের মুক্তি দেখলে পারে, মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও। ওরে চাচি বলো ফুফু বলো মায়ের মতো নয়, চাচা বলো আর ভাই বলো বাবার মতো নাই, তোমার বাবার মতো নয়। ওরে যতদিন মা থাকবে ধরায়, যতদিন বাবা থাকবে ধরায়, কাঁদবে সন্তানের আশায়, হস্ত তুলে করবে দোয়া মাফ করো আল্লাহ তারে, মাফ করো আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, নবী বলেন তোমাদের যাদের আব্বা মা আছে রে, সালাম দিবেন, আমল নামায় এই নেকি হবে। সাহাবীদের চোখে পানি, সাহাবীরা কান্দে। অনেক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা যদি একটা সপ্তাহ আগে জানতে পারতাম। নবী সাহাবীরা আমল নিয়ে প্রতিযোগিতা করতেন। নবী গো 3 দিন আগে মারে হারায়া ফেলেছি, 1 সপ্তাহ আগে বাবারে হারায়া ফেলেছি, 1 মাস আগে বাবারে চির বিদায় করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই দুনিয়ার মধ্যে আমাদের মাও নাই, আমাদের বাবাও নাই। আরে আমার নবীও কান্দে, জিবরিল ও আমার সাহাবীরা নেই, আমিও নবী এতিম, আমিও নবীর মা নাই বাবা নাই রে মুসলমান শুনে নাও। আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি যাও আমার হাবিবরে জানায়া দিয়ে যাও, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই তাদের জন্য তারা যেন এই দোয়া করে পড়েন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই একটু আমার সাথে পড়েন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আগের বক্তা একটা দোয়া করেছিল, আদম নবীর দোয়া। আল্লাহ পাক জানায় দেয়, আদম দোয়া করে বলে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কারণ আদম নবী যখন 340 বছরে যখন কেঁদেছিল অজানা নামে, এই দোয়া করেছিল, আমার রব আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আর আমার নবীরে আল্লাহ পাক জানিয়ে দেয়, জিবরিল যাও যে বলো এ আমার রব এ আমার প্রতিপালক আমার আল্লাহ, আমার আব্বা মার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহগুলো মাফ করে দাও, জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমার আব্বা মার জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকে আমরা সন্তান হইয়া এ যুবক ও যুবক, সেই আব্বা মারে বিদায় দিয়ে দিলাম। মৃত্যুর পরে বাবা মার প্রতি 7টা হক, মৃত্যুর আগে মোট 7টা হক, মোট 14টা হক। এই 14টা হক যদি আদায় না করো তুমি দায়ী থাকবা রে মুসলমান। আজকে যারা আব্বা মা হারায়া ফেলেছেন তাদের জন্য আগে দিয়ে আসি। প্রথম মুসলমান শুনে নাও, শুনে নাও, 7টা হক আব্বা মার জন্য আদায় করবেন যারা আব্বা মা হারায়া ফেলেছেন। নাম্বার ওয়ান হলো মুসলমান, তাদের জন্য মাগফিরাত কামনা করো, সদা সর্বদাই মাগফিরাত কামনা করবেন আব্বা মার জন্য। ও যুবক, সদা সর্বদাই মাগফিরাত কামনা করবেন। 2 নাম্বার, তাদের জন্য সব রেসানি করবেন, যখনই সুযোগ পাবেন তাদের জন্য সব রেসানি করবেন। রব্বি কারীম, আব্বা মার গুনাহগুলো মাফ করে দাও, আমার আব্বা মা দুনিয়ার মধ্যে নাই। 2 নাম্বার হলো তাদের জন্য মুসলমান সব রেসানি করতে হবে। 3 নাম্বার হলো তাদের শরীয়ত মোতাবেক ওসিয়াত পূরণ করা লাগবে।
এই দুনিয়ার মধ্যে ওসিয়াত করে গেছে, এগুলো পূরণ করা লাগবে, পালন করা লাগবে। আপনি কেমন ছেলে ও বাবা, অনেক বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, সন্তানের এগুলো আদায় করি না। মুসলমান 3 নাম্বার হলো তাদের ওসিয়াত গুলো পালন করতে হবে। 3 নাম্বার 4 নাম্বার মুসলমান শুনে নাও, তাদের দিনাদায়ক গুলো পরিশোধ করতে হবে। যদি দিনাদায়ক থেকে থাকে মুসলমান, এগুলো আপনার পরিশোধ করতে হবে। 5 নাম্বার হলো যুবকেরা শুনে নাও, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, তার আত্মীয় স্বজন, আব্বা মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। মুসলমান তাদের সঙ্গে তাদের ভালোবাসতে হবে। ও মুসলমান শোনো, আমাদের যুগে এখন আব্বা মরে গেলে বাবার চাচা, আমাদের যে চাচা আছে তার চিনি না। 3 তলায় বাস করো, চাচাই ভিক্ষা করে খায়, চাচাই ভ্যান চালায় খায়। এরা তুই চাকরি করো, তুই টাকার মালিক। ও যুবক, তোর বাবার ভাই ভালো নাই রে, তোর মার বোন ভালো নাই, তোর এই টাকা পয়সা দেবে কি? বাবা মা আর আত্মীয় স্বজনের সঙ্গে ও মুসলমান যোগাযোগ রাখতে হবে। ভালো মুসলমান শুনে নাও, 6 নাম্বার বাবা মায়ের আত্মীয় স্বজনের যারা আছে তাদের সাহায্য সহযোগিতা করা লাগবে। এখন আমাদের যুগে এখন মুসলমান এইটা দেখবেন ঘরে ঘরে হয়ে গেছে। মা মারা গেলে খালার যত আত্মীয় স্বজন আছে তাদের চিনি না, যারা বাবার বাবা মারা গেলে বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের চিনি না। তোর বাবা মা